আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। শুক্রবার শিক্ষার্থীদের পাশাপাশি নিপীড়ন বিরোধী দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, মেডিকেল শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলা মামলা বন্ধ করে সব হত্যার বিচারের দাবি তোলেন তারা। মেজবা হাসানকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ছাত্র জনতার মিছিল, স্লোগানে আবারও উত্তাল ঢাকার রাজপথ। শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন আর হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব থেকে ছাত্র জনতার দ্রোহযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ মিছিলে যুক্ত হয় হাজারো মানুষ। কণ্ঠে ছিল ঘৃণা আর প্রতিবাদ। যে রাষ্ট্র শহীদের হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্রের কাছে আমাদের আর কোনো পতন এখন একমাত্র দাবি। আমাদের এখন একটাই দাবি, রাষ্ট্র সংস্কার। এই এলোপাতারিগুলিতে কারণে বসে যে শিশুটি মারা গেছে, ওর কি অপরাধ ছিল? সেই শিশুটি হতে পারতো আমার বাচ্চা। এটা একটা ক্ষোভ, একটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা জাগ্রত জনতার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। একটা জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে আমি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি, আর মানুষের হাহাকার, আর্তনাদ, অভিশাপ আর নিয়েন না, আপনি চলে যান। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে। এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। এদিকে প্রতিবাদী অঙ্কন আর গান ও অভিনয়ের মধ্য দিয়ে শ্রাবণের বৃষ্টিতে ভিজেই রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিবাদ জানায় শিল্পী সমাজ। গানে গানে প্রতিবাদ জানায় উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। সোচ্চার হন যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে মেডিকেল ডেন্টাল শিক্ষকরা। বিক্ষুব্ধ কবি, লেখকরা অবস্থান নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে। কারওয়ানবাজার এলাকায় মানববন্ধন করে বিক্ষুব্ধ সাংবাদিকরা। বল প্রয়োগ ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে শিক্ষার্থীদের 9 দফা দাবি মেনে নেয়ার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট